হাতের জবান খুলে দেব, তাদের পায়ের জবান খুলে দেব রে। পা সুন্দর করে জীবনে কত পাপ করছে, কত নেক কাজ করছে, সকল কিছুর বর্ণনা পাই টু পাই আল্লাহর কাছে দিয়ে দিবে। হাতের জবান খুলে দেওয়া হবে, হাত বলবে মাবুদ ও রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আমার এই একটা নিয়ামত দিয়া এই নাফরমানের দেহের মধ্যে লাগাই দিছিলা, কিন্তু আল্লাহ তোমার এই নাফরমান বান্দা কোনদিন তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা করে নাই, শুধু নাফরমান করছে, শুধু নাফরমানি করছে, পাপ করছে, অন্যায় কাজ করছে। আমার হাত দিয়া সে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, পা দ্বারা হেঁটে হেঁটে অন্যায় কাজের মধ্যে চলে গেছে। এই মস্তিষ্ক দ্বারা মানুষের ক্ষতি কিভাবে করবে সেই চিন্তা করছে। ও রব্বুল আলামিন, আজকে আমি আপনার দরবারে তার ওই নাফরমানের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহ গো, ওই নাফরমান রে তোমার জাহান্নামের আগুন দ্বারা পোড়াইয়া দাও। উপায় আসেনি? উপায় নাই। যেই জবান দ্বারা আজকে সাক্ষী দিতে পারে মিথ্যা, হাসরের ময়দানে ওই মিথ্যা সাক্ষী চলবে নি? চলবে না। কারণ মিথ্যা সাক্ষী যখন জবান থেকে বের হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবানটারে লক কইরা দেব, ঠিক কিনা? জবান লক করে দিবে, তালাবদ্ধ হয়ে যাবে। হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে রে বাবা। এই জন্য যারা বাবু দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে আমি পাপ করি, কেউ দেখে না, সবাই ঘুমায়, কিন্তু একজন দেখে, বলেন তো তিনি কে? আরো যারা দেখে তারা হলো দুই কাঁধের ফেরেশতা। দেখি কি দেখে না? আপনার হাত যে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে, তারা দেখা দিবে না? না দেখা বলতে পারেন ও হুজুর, আমি যে পাপ করছি রাত্রিবেলা কেউ তো দেখে নাই। কেউ দেখার দরকার নাই রে বাবা। আপনার বন্ধু আপনার নামে সাক্ষী দিবে না, আপনার বাবা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না, আপনার স্ত্রী সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না। যিনি সাক্ষী দিবেন উনি হলেন আপনি নিজে, ঠিক না বেঠিক? আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবে। ওই জন্য ভাইকে বই করার প্রয়োজন নাই, বাবাকে বই করার প্রয়োজন নাই, বন্ধু বান্ধবকে বই করার প্রয়োজন নাই, দুনিয়ার কোনো মানুষকে বই করার প্রয়োজন নাই। যদি আপনার স্মরণ হয়ে যায় আমার হাত আমার পা আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে বান্দা, তাহলে তুমি কোনোদিন পাপ কাজ করতে পারবা না। এই দুনিয়া শুধু দুনিয়া নয়, দুনিয়ার পরে আরো একটা দুনিয়া আছে নাকি নাই? ওই দুনিয়াতে, এই দুনিয়ায় কি করলাম, কিভাবে চললাম, হিসাব নিকাশ দিতে হবে কিনা? বলেন তো ওই দিনটার নাম কি? হাসরের দিন। আপনাকে আমাকে হিসাব দিতে হবে কি হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ আমার বান্দারা শুনো, এই নাও তোমাদের কিতাব, আমলনামা নাও। কিতাব আকারে আপনারে আমারে সামনে হাতে ধরাই দিবে আর বলবে, এই নাও তোমাদের কিতাব, পাঠ করো। আজকে তোমাদের বিচারের জন্য তোমরা নিজেরাই যথেষ্ট হয়ে যাবে। নিজের বিচারের জন্য নিজেই যথেষ্ট। ওই হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? এ বন্ধু, হাসরের ময়দানটা কেমন হবে রে? আমার নবীর হাদিসের মধ্যে এসেছে, হাসরের ময়দানের একটা দিন দুনিয়ার জমিনের 50,000 বছরের চাইতেও বেশি। এত বড় একটা দিনে
আম্মা জানা আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুনেছি হাসরের ময়দানে আমার আল্লাহ নাকি সমস্ত মানুষগুলারে বিনা বস্ত্রে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উত্তোলন করবে গো নবী। ও মায়ার নবী, আমি জানতে চাই ওই হাসরের ময়দানে যখন বিনা বস্ত্রে উত্তোলন করা হবে, পুরুষ নারী, নারী পুরুষ সকলেই একটা ময়দানে থাকবে গো নবীজি, ওই সময় কি একে অপরের দিকে কোনো আকর্ষণ যাবে না, দৃষ্টি যাবে না? ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি পাপ হবে না? মানুষের কি গুনাহ হবে না? আমার নবী কই, আয়েশা শুনো শুনো, তুমি যা শুনেছ কথা সত্য শুনেছ, কিন্তু আয়েশা রে, ওই দিন মানুষগুলা নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে রে, সামনে পিছনে ডানে বামে কে আছে, কিভাবে আছে, দেখার মতো তাকানোর মতো কোন সময় থাকবে না। সময় থাকবে না কি? সময় থাকবে না। প্রত্যেকটা মানুষ শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি করে করে দৌড়াবে, পাগল পারা হয়ে যাবে। ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি শুধু করবে রে বাবা। কেউ কারো আপন হবে না, কেউ কোনো দিকে তাকাইয়া দেখার মতো কোনো সময় পাবে না রে বাবা। হাসরের ময়দান কেমন কঠিন হবে জানুনি? মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, ওই সূর্যের তাপে মাথার মগজ টকবক টকবক করে গলে গলে জমিনের মধ্যে পড়বে। ওই জমিন সূর্যের তাপে তামায় পরিণত হয়ে যাবে রে। ওই জমিনের মধ্যে মানুষগুলা দাঁড়াইয়া থাকবে, মানুষের গায়ে থেকে ঘাম ঝরে ঝরে জমিনের মধ্যে পড়বে। কারো কারো হাঁটু পরিমাণ গাম হয়ে যাবে, গামের পানি কারো কারো বুক পরিমাণ হয়ে যাবে, কারো কারো নাকের ডগা পর্যন্ত হয়ে যাবে। ও আমার বাবারা, এমন একটা কঠিন দিনে যদি আপনি আমি আজকে আমল করে যেতে পারি, ওই কঠিন দিনটাও আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আজকে আজান হয়, মসজিদে মুয়াজ্জিনে আজান দেয়, মুসল্লি নাই, কথা কোন ঠিক না বেঠিক? আজান হয়, সমাজের মানুষগুলা মসজিদে আসে না, নামাজে আসে না। এই জন্য বাবা আমার আল্লাহ যে বলছে, তোমাদের কিতাব তোমাদের সামনে ধরে দেওয়া হবে, তোমরা পাঠ করে তোমরা নিজেরাই যথেষ্ট হয়ে যাবে তোমাদের বিচার করার জন্য। আমার আল্লাহ কইও, আমার দুনিয়ার মানুষ শোনো রে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কারো প্রতি বেইনসাফি করব না রে। যে যতটুকু করেছ, যতটুকু ভালো করেছ, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দেব। যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেক আমল যদি বান্দা তুমি করে থাকো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই যাররা পরিমাণ নেক আমলের প্রতিদান হাসরের ময়দানে আমি আল্লাহ কুদরতি হাতে তোমারে দান করে দেব। তাহলে আজকে যে আসছি, মসজিদে বসছি, আমাদের লাভ না লস? এই প্রতিদান আল্লাহ দিব না দিব না? আমার আল্লাহ আজকের এই প্রতিদান দেব, আবার তাদেরও প্রতিদান দিব যারা মসজিদে আসে নাই, ঠিক না বেঠিক? যারা নামাজ পড়ে নাই তাদেরকেও একটা প্রতিদান দিব। এটা পুরস্কার নয়, এটা হলো তিরস্কার, লাঞ্ছনা আর শাস্তি। আমার আল্লাহ পরআয়াতে বলেন, যাররাতিন শাররান ইয়ারা। এ বান্দা শুনো শুনো, যারা পরিমাণ বোধ আমল পাপ যদি তুমি করে থাকো রে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যারা পরিমাণ বোধ আমলের তিরস্কারে তোমারে আমি আল্লাহ শাস্তি দেব রে। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না।
মানুষগুলো হাসরের ময়দানে আমার আল্লাহ যখন উঠাইবে, মানুষগুলার মুখ জবান খুলে দেওয়া হবে। সামনে যখন আমলনামা দেখবি, আল্লাহ যখন হাতে কিতাব ধরাই দিবে, ওই আমলনামা পড়বে আর বলবে, মাবুদ এই আমলনামা আমার নয়, আমার নয়, তোমার ফেরেশতারা আমার নামে মিথ্যাচার করেছে, আমার নামে এগুলা সঠিক লেখে নাই, আমি এত পাপ করি নাই, রব্বুল আলামিন এত পাপ আমি করি নাই। মুশরিকরা বলবে, আমরা কসম সেই খোদার, আল্লাহর কসম খেয়ে বললাম, আমরা দুনিয়ার জমিনে মুশরিক ছিলাম না, মুশরিক ছিলাম না। বাটপার বলবে, আমরা দুনিয়ার জীবনে বাটপার ছিলাম না। পাপী গুলা বলবে, পাপী ছিলাম না। আল্লাহ আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, সদকা করছি, দান করছি, কিন্তু তোমার ফেরেশতারা আমার নামে বেশি বেশি লেখছে। আল্লাহ গো, এই বিচার মানি না। আমার আল্লাহ তাআলা তখন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলবে, জগতের মানুষ, ও আমার বান্দা শুনো, আমি আল্লাহ ওই দিন যখন বান্দাগুলা অস্বীকার করবে আমি এত পাপ করি নাই, আমি তাদের কণ্ঠের মধ্যে চেপে ধরব, জবানটার মধ্যে তালা লাগাই দিব। তারা আমার সামনে আর কোনো মিথ্যাচার করতে পারবে না, আর কোনো মিথ্যা কথা বলতে পারবে না। তাদের জবানের মধ্যে তালা লাগাইয়া তাদের হাতটাকে আমি উন্মুক্ত করে দেব, হাতের জবান খুলে দেব, তাদের পায়ের জবান খুলে দেব। রে পা সুন্দর করে জীবনে কত পাপ করছে, কত নেক কাজ করছে, সকল কিছুর বর্ণনা পাই টু পাই আল্লাহর কাছে দিয়ে দিবে। হাতের জবান খুলে দেওয়া হবে, হাত বলবে, মাবুদ ও রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আমার এই একটা নিয়ামত দিয়া এই নাফরমানের দেহের মধ্যে লাগাই দিছিলা, কিন্তু আল্লাহ তোমার এই নাফরমান বান্দা কোনদিন তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা করে নাই, শুধু নাফরমান করছে, শুধু নাফরমানি করছে, পাপ করছে, অন্যায় কাজ করছে। আমার হাত দিয়া সে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, পা দ্বারা হেঁটে হেঁটে অন্যায় কাজের মধ্যে চলে গেছে। এই মস্তিষ্ক দ্বারা মানুষের ক্ষতি কিভাবে করবে সেই চিন্তা করছে। ও রব্বুল আলামিন, আজকে আমি আপনার দরবারে তার ওই নাফরমানের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহ গো, ওই নাফরমান রে তোমার জাহান্নামের আগুন দ্বারা পোড়াইয়া দাও। উপায় আসেনি? উপায় নাই। যেই জবান দ্বারা আজকে সাক্ষী দিতে পারে মিথ্যা, হাসরের ময়দানে ওই মিথ্যা সাক্ষী চলবে নি? চলবে না। কারণ মিথ্যা সাক্ষী যখন জবান থেকে বের হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবানটারে লক কইরা দেব, ঠিক কিনা? জবান লক করে দিবে, তালাবদ্ধ হয়ে যাবে। হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। রে বাবা, এই জন্য যারা ভাবো দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে আমি পাপ করি, কেউ দেখে না, সবাই ঘুমায়, কিন্তু একজন দেখে, বলেন তো তিনি কে? আরো যারা দেখে তারা হলো দুই কাঁধের ফেরেশতা। দেখি কি দেখে না? আপনার হাত যে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে, তারা দেখা দিবে না? না দেখা বলতে পারেন, ও হুজুর, আমি যে পাপ করছি রাত্রিবেলা কেউ তো দেখে নাই। কেউ দেখার দরকার নাই রে বাবা। আপনার বন্ধু আপনার নামে সাক্ষী দিবে না, আপনার বাবা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না, আপনার স্ত্রী সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না। যিনি সাক্ষী দিবেন উনি হলেন আপনি নিজে, ঠিক না বেঠিক? আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবে। ওই জন্য পাইকে বই করার প্রয়োজন নাই।
বাবাকে ভয় করার প্রয়োজন নাই, বন্ধু বান্ধবকে ভয় করার প্রয়োজন নাই, দুনিয়ার কোনো মানুষকে ভয় করার প্রয়োজন নাই। যদি আপনার স্মরণ হয়ে যায় আমার হাত আমার পা আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে বান্দা, তাহলে তুমি কোনোদিন পাপ কাজ করতে পারবা না। এই জন্য বাবা, হাসরের ময়দানে আমার আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে 5টা করে প্রশ্ন করবে। 5টা কয়টা? 5টা প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত মানুষগুলা এই প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো একটা সিঙ্গেল মানুষকেও আল্লাহ রেহাই দিবে না, ছাড় দিবে না।